بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা গত আলোচনায় সাহাবাদের উপরে অনেক অত্যাচার হয়তো এটা নিয়ে আলোচনা করছি, আর আজকে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সাহাবাদেরকে শিক্ষা দিতেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরত করার জন্য কোথায় বলছেন। সাহাবাদের উপর অত্যাচার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের নিয়ে আল-আরকম বিন আল-আরকম আল-মখজুমি উনি এই জায়গাতে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, আর উনি এই জায়গাতে ওনাদেরকে কোরআন তিলাওয়াত করতেন, আর এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে শিক্ষা দিতেন ইসলামের বিভিন্ন বিষয়টি নিয়ে। এটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাওয়াত দিতেন, সব জায়গায় সবাই এটার সাথে সামনে দাওয়াত দিতেন, কিন্তু আল-আরকম এখানে ওনারা তিলাওয়াত করতেন কোরআনটি, এটার সাথে ইবাদত করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে সময় দেখেন সাহাবাদের উপরে অনেক অত্যাচার হইতেছে, বলেন হিজরত করার জন্য, আর হিজরতের জায়গাটি হলো হাবাশা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে সময় দেখেন আল হাবাশার যে রাজা ছিলেন, ওনার নামটি নাজাশী, অনেক আদিল মানুষ ছিলেন, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন কিছু সাহাবাদেরকে যাওয়ার জন্য এই জায়গাতে হিজরত করার জন্য। তারপরে নবুয়তের ৫ নম্বর বছরে রজব মাসে মুসলিমদের কাছ থেকে প্রথম হিজরত করেন, আর ওনাদের মাধ্যমে 12 জন পুরুষ ছিলেন আর 4 জন মহিলা ছিলেন, আর ওনাদের সাথে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এটার সাথে ওনার স্ত্রী ছিলেন রুকাইয়া বিনতু রাসূলিল্লাহ। আর ওনারা হলেন প্রথম হিজরত করেছেন, আর ওনারা নবীর রাত্রে হিজরত করেন। ওনারা জিদ্দাতে এখানে জাহাজ ছিল, এই জাহাজের সাথে ওনারা চলে যান, হাবাশার মুখে রওনা দিয়ে দেন। কুফার কুরাইশ এই বিষয়টি শোনার পরে ওনারা অনেক খুঁজেন ওনাদেরকে আবার ফেরত আনার জন্য, কিন্তু ওনারা পারেন নাই, যেহেতু ওনারা রওনা দিয়ে দিয়েছেন। আর এই সেম বছরে রমাজান মাসে মুসলিমিন 2 বছর হিজরত করার পরে রমাজান মাসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটি তিলাওয়াত করেন। আর এই তিলাওয়াত করার সময় এই সময় কাবাতের আশপাশে অনেক লোক ছিল, আর অনেক ক্ষমতাশীল লোক ছিলেন কুফার কুরাইশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই সময় সূরাতুন নাজমটি নাজিল হয়েছে। সূরাতুন নাজম নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজমটি পড়তেছেন। এটার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাটি শেষ করার পরে তারপরে এই শেষ আয়াতটি পড়েছেন, এটা হলো ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। এটা যে সময় ওনারা শুনে সবাই এই আয়াতের পরে সবাই সুজুদ দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফির যারা ছিলেন সবাই এটার পরে ওনারা সুজুদ দিয়ে দেন। আর এইটার খবরটি হাবাশা পৌঁছে যায় যারা হিজরত করেছেন, আর ওনারা আবার আসে যান। আর ওনাদের কাছে যে নিউজটি গেছে এটা হলো ওনারা কুফার কুরাইশ সবাই মুসলমান হয়ে গেছেন, এটার জন্য ওনারা খুশি সবাই ফেরত আসে যান, মক্কাতে আবার আসেন। কিন্তু ওনারা মক্কাতে ঢোকার সময় এই সময় ওনারা শোনেন যেটা শুনছেন, যে নিউজটি ওনাদের কাছে গেছে এটা সঠিক নাই, আর কুফার কুরাইশ ওনারা মুসলমান হন নাই। এটার জন্য যারা ফেরত আসে যান মক্কাত, কিছু লোক মক্কাতে রয়েছেন, আর কিছু লোক আবার রাত্রে গোপনে ওনারা আবার আল হাবাশা ফেরত চলে যান। এটা পরে মুসলমানদের উপরে অনেকগুলি অত্যাচার অনেক আযাব হয়েছে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরত করার জন্য ওনাদেরকে সাহাবাদেরকে মুসলমানদেরকে বলেছেন, আর এটা ইনশাআল্লাহ আমাদের আগামী আলোচনায় করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।